আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে টাইগার মুরগির মাংস রান্না করব। আজকে কিন্তু টাইগার মুরগির একটা খামার আছে ছোটোখাটো, আপনারাকে একদিন শেয়ার করব, দেখাবো। আর মাছ রান্না করব, বুঝতে পারলেন? মাটির চুলাতে রাঁধব। গ্রামের মানুষেরা মাটির চুলায় রাঁধে, সুস্বাদু রান্না, খুব ভালো লাগে, বুঝতে পারলেন? আপনারা শহরে বা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। মাটির চুলাতে রান্ধার কি স্বাদ, বুঝতে পারলেন? এখানে আমি পেঁয়াজ টেজগুলা ভালো করে ছিলে ধুয়ে লিছি। নেওয়ার পরে পেঁয়াজগুলাকে কুচি কুচি করে কাটা কুটে এখন এখানে মাংসটা তুলে দেবো আখার উপরে। দেখতে পাচ্ছেন মাটির চুলাতে রাঁধছি, জোড়া চুলাতে। এই যে দেখেন দিয়ে দিনু। এখন পেঁয়াজগুলা দিয়ে দেবো গুটিক, তারপরে মাংসকে ভালো করে কষিয়ে রাঁধে নিনু। মাংস, টাইগার মুরগির মাংস। এখানে একটু জিরার গুঁড়াগালা দিয়ে দিনু। জিরার গুঁড়াগালা দিলে একটু যেন ভালো লাগে, স্বাদ লাগে বেশি, বুঝতে পারলেন? এই মাংস রান্না করছি একদিকে, আর একদিকে আন্দাজা পিঠা করব, পাঁপড় ভাজবো। এখানে পাঁপড় ভাজছি। আর বেটা পাঁপড় খাওয়ালে কাঁদছে, সে লাগে আগে পাঁপড় ভাজতে লাগলো। দেখছেন কেমন সুন্দর সাদা সাদা পাইপের পাঁপড় হলো, কত সুন্দর বড় বড় হলো, দেখছেন? আর বেটা তো মহা খুশি। বন্ধুরা, কালকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। সবাই সুস্থ মনে ভালোভাবে, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সুস্থভাবে ঈদ করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাতে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ভালো কিছু করতে পারবো। তো বন্ধুরা, জানি না ভিডিও কেমন লাগে আপনারাকে। দেখলে, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ, দয়া করে। এখানে আমি অফ ক্যামেরাতে আপনাকে না দেখে আন্দাজা তুলে নিয়েছি। এই যে দেখেন, বেশি লয়, অল্প করে আন্দাজা তুলেছি। এখানে যে রোজার পরে কালকে ঈদ, তো কেউ খাবে কি খাবে না, কোনো খায় নষ্ট হবে, এই লেগে অল্প করে আন্দাজা তুলেছি।